নমস্কার, আমি দুঃখু পাকড়ে। প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। আজকের যে সাবজেক্টটা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মাশরুমের বীজ তৈরি বা স্পন প্রোডাকশন। খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, মন দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, প্রথমে আমি গমটাকে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার জলে ধুয়ে এটাকে বয়েলিং করতে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ওটাকে টিপে দেখলাম যে গমগুলো খুব শক্ত থাকবে না বা খুব নরমও হয়ে যাবে না, টিপলে যেন এটা ফেটে যায়। এরপরে গমগুলোকে আমি একটা পলিথিনের মধ্যে দেখুন চারিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে দু ধরনের কেমিক্যাল ব্যবহার করব, এটা দেখতেই পাচ্ছেন, এটা ল্যাবরেটরি কেমিক্যাল ক্যালসিয়াম কার্বনেট এবং পাশাপাশি দেখুন ক্যালসিয়াম সালফেট। 2:1 অনুপাতে আমরা কেমিক্যালটা ব্যবহার করব। আমরা 2 ভাগ ক্যালসিয়াম কার্বনেট এবং 1 ভাগ ক্যালসিয়াম সালফেট আমরা এখানে দেবো। অনেকে কি করে, একটা পলিথিনের মধ্যে কেমিক্যালগুলো মেপে নেয়। আমি কিন্তু সেটা করি না। আমি সম্পূর্ণ আলাদা আলাদাভাবে ওজন করে এবং আলাদা আলাদাভাবে এটাকে ব্যবহার করি। কারণ দেখুন যে ক্যালসিয়াম কার্বনেট অনেকটা পিস অফ চক, অর্থাৎ চকের গুঁড়োর টাইপের। এদের কাজ হচ্ছে জলকে অ্যাবজর্ব করা, অর্থাৎ গমের মধ্যে যে আমরা ফ্যানটাকে যে ঝরাতে দিয়েছিলাম তার মধ্যে যে অতিরিক্ত যে জলটা থাকবে সেই জলটাকে কিন্তু এটাকে এরা চুষে নেবে এবং এটার যা রাসায়নিক যে কাজ সেটা তো করবেই, কেমিক্যালের যা কাজ সেটা তো করবেই। প্লাস আমরা ক্যালসিয়াম দেখুন সালফেট নিচ্ছি, এটা হচ্ছে 100। এটার কাজ ধরুন অনেকটা আপনাদের জিপসাম টাইপের, অর্থাৎ প্লাস্টার অফ প্যারিস টাইপের। এর কাজ হচ্ছে জমাট বাঁধতে সাহায্য করবে। এবারে এই দুটো কেমিক্যালকে নেয়ার পর আমরা গমগুলোকে একদম নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে, অর্থাৎ যেন পুরোপুরি গমটা ঠান্ডা হয়ে যায়, মানে এতটুকু যাতে তাপ না থাকে বা গরম না থাকে, এটাকে লক্ষ্য রাখতে হবে। পুরোপুরি নর্মাল টেম্পারেচারে আসার পর আমরা কেমিক্যালটাকে মিশাতে হবে। তাহলে প্রথমে ক্যালসিয়াম কার্বনেটটা মিশিয়ে নিলাম এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা আবার এর মধ্যে ক্যালসিয়াম সালফেটটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবেন। এটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়ার। যদি আপনারা শিক্ষামূলক ভিডিও পেতে চান, আগামী দিনে আরও অনেক কিছু আমি এখানে অ্যাড করব। এরপর দেখুন আমরা মেশাচ্ছি ক্যালসিয়াম সালফেট। দেখুন সুন্দরভাবে ক্যালসিয়াম কার্বনেট মিশিয়ে নেওয়ার পর আবার এই ক্যালসিয়াম সালফেটটা মেশানো হচ্ছে। ক্যালসিয়াম সালফেটটাকে ভালোভাবে মেশানো হচ্ছে। দেখুন কিভাবে আমি মেশাচ্ছি, প্রত্যেকটা দানার সঙ্গে যেন কেমিক্যালগুলো লেগে থাকে, এদিকে লক্ষ্য রাখবেন। সমস্ত দেখুন হয়ে গেছে। এরপরে আমি যেটা করব, প্যাকেজিং, অর্থাৎ 200 গ্রাম করে এই গমের দানাগুলোকে আমি ভরবো, সেটা হচ্ছে 5-8 পিপি প্যাকেট আমি এখানে ব্যবহার করছি এবং ডবল স্টিচ দেওয়া, কারণ সিঙ্গেল স্টিচ যেন না থাকে, তাহলে অটোক্লেভ করার সময় জল ঢুকে যেতে পারে। এই 200 গ্রাম করে ওজন করে নিতে হবে। করে নেওয়ার পর আপনারা এটাতে ডবল প্যাকেট করে দেবেন। লক্ষ্য রাখুন যে কিভাবে আমি ডবল প্যাকেট করছি। আর এটা বীজটা আমি অ্যাকচুয়ালি শুরু করেছিলাম 78 সালে।
তখন বিবেকানন্দ কলেজের সামনে, যেখান থেকে আমাকে 1 প্যাকেট বীজ বিক্রি করতে হিমশিম খেতে হতো। রাস্তার লোকদের ধরে ধরে বীজ দিতাম এবং পদ্ধতি শিখিয়ে দিতাম যে কিভাবে মাশরুম চাষ করতে হয়, এবং তাতেও মানুষ নিতে চাইতো না, ব্যাঙের ছাতা বলতো। এখন যেমন মাশরুমের চল সারা ভারতবর্ষে একটা রমরমা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা জানি যে মাশরুমের যে খাদ্য গুণ, এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে মাশরুমটাকে ভক্ষণ করা। তাই আমি যে সময় শুরু করেছিলাম, আমার পাশেই ছিল বিবেকানন্দ কলেজ। ওখানে আমি বটানির যে স্যার ছিলেন, ওনাকে বলাতে যে স্যার আপনার একবার যে ক্লাস আমি নিতে চাই এই টিস্যু কালচারের ওপরে, আপনি যদি একদিন আমাকে দেন তা খুব ভালো হয়। তা উনি কিন্তু আমাকে ক্লাস করতে দিয়েছিলেন। পাশাপাশি রাজ কলেজ, উমেন্স কলেজ এবং আমাদের বর্ধমান ইউনিভার্সিটি, সমস্ত জায়গায় কিন্তু আমি প্রচার করেছিলাম, এবং আস্তে আস্তে 1, 2, 3, 4 করতে করতে আজকে বর্ধমানের বুকে প্রচুর পরিমাণে মাশরুমের বীজের সেল আছে, প্লাস মাশরুমেরও সেল আছে। প্রত্যেক দিন বর্ধমান লোকালের মধ্যে 5,000 কেজির ওপরে মাশরুম সেল হয়। দেখুন, প্রত্যেকটা প্যাকেট আমার করা হয়ে গেছে এবং প্রত্যেকটা প্যাকেট ডবল করে করে দিয়েছি। এরপর আপনাদেরকে যেটা দেখাতে চলেছি, এটা খুব মন দিয়ে দেখবেন। এই যেটা আমি খুলছি, এটা হচ্ছে নন অ্যাবজর্বেন্ট কটন। এই কটনটার কাজ হচ্ছে জল শোধন করে না, অর্থাৎ এই তুলোটা দিয়ে বা এই কটনটা দিয়ে আমি কি করব, প্লাগিং করব। প্লাগিং পদ্ধতিটা আপনি কিন্তু মন দিয়ে দেখবেন। এই প্লাগিংটাই হচ্ছে আসল। অটোক্লেভ করার সময় না তো কিন্তু প্যাকেটের মধ্যে প্রচুর পরিমাণে জল ঢুকে যাবে এবং এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমি যেটা বলছিলাম, যে বিবেকানন্দ কলেজে যে স্যারদের বলার পর যে ক্লাসটা আমি নিলাম, নেয়ার পর যে অ্যানুয়াল যে ফাংশন হয় প্রত্যেকটা কলেজের, সেখানে বটানির ছেলেরা মাশরুমটাকেই প্রাধান্য দিয়েছিল এবং ওখানে ফুটন্ত মাশরুমের বীজ রেখেছিল, এবং তারা আমার কাছে ক্লাস নেওয়ার পর তারা প্রত্যেক মানুষকে ঠিক সঠিক অ্যান্সার দেওয়ার জন্য, এবং তারা সেই বছর ফার্স্ট হয়, এবং এটাই আমার কাছে সবচেয়ে অ্যাচিভমেন্ট ছিল যে আমি কিছু করে দেখাতে পেরেছি। এবং এইভাবে আমরা মাশরুমটাকে প্রচার করেছি প্রথম দিকে। এবং দেখুন, প্লাগিংটা লক্ষ্য রাখুন আমি কিভাবে করছি, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আস্তে আস্তে সারির মতো কোচড় দেওয়ার পর এটাকে মুড়ে দেওয়া হলো এবং এটাকে গার্ডার দিয়ে মুখটাকে এঁটে দেওয়া হবে, এবং এর ভেতরে যে অতিরিক্ত বাতাস আছে সেটাকে বার করে দেওয়া হলো। দেখুন, একটা সুন্দর প্যাকেজ হয়ে গেল। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা বীজকে বা এই যে প্যাকিং করা যে দানা শস্যগুলোকে আমরা কিন্তু প্লাগিং করে নেব। এইভাবে প্রতিনিয়ত প্রচার করতে করতে আজকে মাশরুম একটা জায়গা করে নিয়েছে প্রত্যেকটা বাড়ির হেসেলে। এটা আপনারা সকলেই জানেন। তা বেকার ঘরে না বসে থেকে আমাদের কাছে ট্রেনিং নিয়ে অমৃতায়ন, আমার নতুন নাম সংস্করণ করা হয়েছে অমৃতায়ন। এখানে আমি একটা বর্ধমানে এবং একটা দুর্গাপুরে একটা ট্রেনিং সেন্টার রেখেছি। এই ট্রেনিং সেন্টারে যারা ট্রেনিং নিতে ইচ্ছুক, মাশরুমের বীজ তৈরি থেকে, মাশরুম কাল্টিভেশন থেকে, এবং মাশরুম থেকে বাই প্রোডাক্ট
মাশরুম থেকে বাই প্রোডাক্ট অর্থাৎ মাশরুমের আচার, মাশরুমের পাঁপড়, বড়ি, মাশরুমের চিপস কিভাবে তৈরি করা যায় এবং এর কিভাবে মার্কেটিং করা যায়। ট্রেনিং শেষে আমরা তাদের বাজারজাত সম্বন্ধে জানাবো। দেখুন প্রত্যেকটা প্লাগিং কমপ্লিট এবং আমরা এই ট্রেনিংয়ের জন্য যে ভিডিও চলাকালীন স্ক্রিনে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। ওইখানে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং নাম রেজিস্ট্রেশন করা চলছে, আপনারা রেজিস্ট্রেশন করান খুব দ্রুত। আমরা চাইছি 15ই আগস্টের মধ্যেই একটা ট্রেনিং চালু করতে। এবং দেখুন এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মিস করবেন না। দেখুন অটোক্লেভ, এটা একটা খুব ভাইটাল গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন আমি কিন্তু 22 লিটার প্রেসার কুকারের মাধ্যম দিয়ে অটোক্লেভ করে দেখাচ্ছি। পেপারের গায়ে মানে আমাদের যে প্রেসারের গায়ে দেখুন পেপার চারিদিকে এঁটে দেওয়া হলো এবং এর নিচে জল দিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে দিচ্ছি এগুলো একটু লক্ষ্য রাখুন। দেখুন ভাঁড়টা সম্পূর্ণ ডুবে যায়নি, একদম মাথা অবধি জল দিতে হবে। এরপর সব এটা রেডি হয়ে যাওয়ার পর আমরা যেটা প্লাগিংগুলো যেগুলো করেছিলাম বীজগুলোকে, ওইগুলোকে অটোক্লেভ করতে হবে, অর্থাৎ জীবাণুমুক্ত করতে হবে বা স্টেরিলাইজেশন করতে হবে। এই অটোক্লেভ পদ্ধতিটা একবার দেখুন কত সুন্দরভাবে। এই প্রেসারের মধ্যে 22 লিটার প্রেসারের মধ্যে আমরা 200 গ্রাম করে বীজ 50 প্যাকেট আরামসে ধরে যাবে। একটু শুধু সাজানোর পদ্ধতিগুলো আপনারা লক্ষ্য রাখুন, কিভাবে আমি সাজাচ্ছি। দেখুন পরপর 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 কীভাবে সাজানো হচ্ছে লক্ষ্য রাখুন। প্রত্যেকটা প্যাকেট একদম দেখুন গায়ে 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 কি সুন্দরভাবে লাগানো হচ্ছে। প্রথমে একদম নিচে 18টা প্যাকেট সাজানো হচ্ছে, 18টা। সেকেন্ড রয়ে 17টা, তার ওপরে রয়ে 16টা, মোট 51টা প্যাকেট কিন্তু এমনি ধরে যাবে। এবার আপনারা যদি মনে করেন যে মাঝে দুটো দেবো, দিতে পারবেন। তাহলে 18, 17, 16 এইভাবে সাজানো হবে। দেখছেন কিভাবে সাজাচ্ছি, ভালো করে লক্ষ্য রাখুন। এই একটা 22 লিটার প্রেসারে 50 প্যাকেট কিন্তু আরামসে ধরে যাবে। এটা শুধুমাত্র একবার স্টিম হবে না, এটা আবার পরের দিন আবার কিন্তু এটা স্টিম করতে হবে। তাহলে দেখুন কি সুন্দর দেওয়া হয়েছে, দেখুন পুরো কমপ্লিট। 18, 17, 16 কমপ্লিট। ঠিক আছে, এবার এইভাবে হাওয়াটাকে বার করে দিয়ে আপনারা প্রেসারের যেমন ঢাকনা লাগানো হয় ওই রকম ঢাকনাটাকে লাগিয়ে দেবেন। এইভাবে চাপ দেবেন, তাহলে অনেকটা বাতাস যেটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এরপর দেখুন ঢাকনাটা লাগিয়ে দেওয়া হলো। ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর ঢাকনাটা লাগার পর চেক করে নিতে হবে যে বাতাস কিন্তু বাইরে সাইড দিয়ে বেরোচ্ছে কি না। এরকম মুখ দিয়ে ফুঁ দিয়ে দেখে নিতে হবে। যখন একটা জোরে আওয়াজ হবে, ভেতর থেকে বাতাস বাইরে আসবে, তখন জানা যাবে যে এটা ঠিক আছে। ঠিক আছে, ওকে। দেখুন এবারে আমরা ওভেন জ্বালিয়ে
এটাকে অটোক্লেভ করতে দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যে খুব অতিরিক্ত যেন গ্যাস না জ্বলে, এটাকে একটু কমিয়ে কন্ট্রোল করে দিতে হবে। এবং এটা সিটি পড়ার পর আরও 40 মিনিট রাখার পর দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। পুরো অটোক্লেভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দেখুন আবার এটাকে খুলে দিচ্ছি যেমনকার প্যাকেট। এই পর্যন্তই আমি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও যদি দেখতে চান, আমি আপনার টিস্যু কালচারের ওপরে নেক্সট ভিডিও দিতে চলেছি। যারা যারা দেখতে ইচ্ছুক কমেন্ট করবেন। নমস্কার।